الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে বিগত জুমাগুলোর ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক মহান আল্লাহ আমাদের দান করেছেন। এজন্য অন্তরস্থল থেকে মহান রবের দরবারে আমরা প্রশংসা জ্ঞাপন করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন, যার ওয়াক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শান্তির ধর্ম নামক ইসলাম আমরা পেয়েছি, এজন্য তিনার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক। আমরা সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি, তাওহীদি জনতা, আমাদের ধারাবাহিক আলোচনা হয়ে আসছে জ্ঞান অর্জন করার ফজিলত কি। প্রত্যেকটা কাজের বিনিময় রয়েছে, ঠিক তেমনি আমরা শিক্ষা লাভ করব, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করব, কল্যাণমূলক শিক্ষা আমরা অর্জন করব। সেটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি প্রতিদান দান করবেন সে সম্পর্কে আমরা দুইটা পর্বে আলোচনা এ পর্যন্ত অতীতে করেছি। আজকে আমাদের তৃতীয় নম্বর পর্ব ইনশাআল্লাহ বি তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুসল্লিন আজম, জ্ঞান অর্জন করার অনেকগুলো ফজিলত সম্পর্কে আমরা গত দুই জুমাতে আমরা আলোচনা করেছিলাম। তাতে বলেছিলাম জ্ঞান অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নিশ্চিত করে দিবেন, এ ব্যাপারে স্পষ্ট সহিহ হাদিস দ্বারা প্রমাণ। জ্ঞান অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়ে সেই সোনা দানা রূপা মণি মুক্তা খচিত সেই পর্বসমূহ পাখাসমূহ সেই তলবে আলেমের পদতলে বিছিয়ে দেওয়া হয়, এরকম কথা আমরা পেয়েছি। জ্ঞান অর্জন করলে একটা মাসআলা যদি কোনো মানুষ শিক্ষা অর্জন করে, তাহলে একটা কবুল হজের যে সওয়াব সেটারও আমরা হাদিস শুনিয়েছি। জ্ঞান অর্জন করলে একজন মানুষ উমরা করার যে সওয়াব রয়েছে সে সওয়াবটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন, এ সম্পর্কে আমরা স্পষ্ট হাদিস দিয়েছি। উপরোল্লেখিত বিষয় সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আরও স্পষ্ট হব। এ সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একাধিক হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। তিনি বলেন, আন আবি কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول خير ما يخلف الرجل بعده ثلاث ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু ওয়া সাদাকাতুন তাজরি
লিয়াবলুগুহু আজরুহু ওয়া ইলমুন ইনতাফাউ বিহি মিন বাদিহি রাহু ইবনে মাজাহ হাদিস নম্বর 241 নম্বর হাদিস। অত্র হাদিসের মধ্যে আবি কতাদা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, খয়রু মা ইউখাল্লিফুর রাজুলু বাদাহু সালাসুন। একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে যাহা কিছু তিনি রেখে যান, মারা যাওয়ার পরে যাহা কিছু তিনি অবশিষ্ট রেখে যান, এই রেখে যাওয়া বিষয়গুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে কল্যাণকর এবং সবচেয়ে ফজিলতপূর্ণ তিনটি বিষয় রয়েছে। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, মানুষ যখন মারা যায় একাধিক জিনিস রেখে যায়। তার স্ত্রী রেখে যায়, তার সন্তান রেখে যায়, তার বাড়ি রেখে যায়, তার গাড়ি রেখে যায়, তার ধন সম্পদ, তার সমস্ত কিছু, তার পোশাক আশাক, সমস্ত কিছু একজন মানুষ রেখে যায়। আমরা সবাই জানি মানুষ যখন আসে খালি হাতে, আবার যখন মানুষ চলে যায় সবাই কি হাতে যায়? খালি হাতে যায়। এটা আমরা সবাই জানি এবং জেনে থাকি। আসার সময় মানুষ সে উলঙ্গ অবস্থায় আসে, কিন্তু আবার যখন যায় উলঙ্গ অবস্থাতেই যায়, বা হাসরের ময়দানে তাকেও উলঙ্গ অবস্থাতেই পোশাকহীনভাবে উঠানো হবে। তবে নিয়ম বলে দেওয়া হয়েছে যে অস্থায়ীভাবে একটা কাপড় তাকে পরিধান করা হয়, যেটাকে আমরা কাফনের কাপড় বলে থাকি। সম্মানিত উপস্থিতি, এই কাফনের কাপড় মূলত তার জন্য কোনো উপকার আসবে না, তার জন্য এটা কোনো উপকারে আসবে না, বরং আমাদের যারা বেঁচে আছি আমরা এই সমস্ত মানুষের জন্য এটা একটা নীতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে একটা মানুষ যখন মারা যায় মুমিন বান্দার কিন্তু অনেক সম্মান, সেই সম্মানটা রক্ষার জন্য তাকে একটা সুন্দর মাধুর্যপূর্ণ সাদা এবং স্পেশাল পরিষ্কার কাপড়ের মাধ্যমে তাকে দাফন করা হয়, এই জন্য যে আসলে মুমিন বান্দাকে সম্মান করা। কিন্তু মরা মানুষের কোনো উপকার এই কাফনের দ্বারা নেই। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজোয়ান, তাহলে আমরা বুঝতে পারলাম একজন মানুষ আসে খালি হাতে উলঙ্গ অবস্থায়, আবার একজন মানুষ সে চলে যায় খালি হাতেই যায়, আবার তাকে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থাতেই তাকে উঠানো হবে, তার কাছে কিছুই থাকবে না। তাহলে একজন মানুষ যাহা কিছু পৃথিবীতে রেখে গেল, তার স্ত্রী, তার সন্তান, তার গাড়ি, তার বাড়ি, তার ধন সম্পদ, যাহা কিছু রেখে গেল, এই রেখে যাওয়ার মধ্যে মাত্র তিনটি এমন বিষয় রয়েছে, এই তিনটি বিষয় অনেক উপকার এবং তার অনেক কল্যাণ কাজে আসে। তিনটি জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, সৎ ছেলে। সৎ ছেলে, সৎ ছেলে কাকে বলে? সৎ ছেলে নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, পিতামাতার কথা শুনে, মানুষের সেবা করে, গালিগালাজ করে না, চুরি ডাকাতি করে না, জেনা করে না, ইসলাম বিদ্বেষী যেগুলো কাজ রয়েছে এ সমস্ত বিষয়গুলো করে না, সে হচ্ছে সৎ ছেলে। তা আল্লাহ রাসূল বলছেন মানুষ যখন মারা যায় তখন তার তিনটা মূল্যবান সম্পদ, তিনটা মূল্যবান বিষয় রেখে যান। তিনটার মধ্যে এক নম্বর ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওই সৎ ছেলে যে ছেলে তার পিতার জন্য দোয়া করে। আফসোসের বিষয়, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে অথচ পিতামাতার জন্য দোয়া করে না। অনেক আছে, বদনাম করে দেখবেন, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে অথবা নামাজ পড়ে কিন্তু তার পিতামাতার সাথে রাগারাগি। আচ্ছা, পিতামাতার সাথে যদি রাগারাগি থাকে তাহলে কি দোয়া করা হবে? কথা বলেন, দোয়া বের হবে? জি ভাই, কখনো দোয়া বের হবে না। তার মানে বোঝা গেল পিতামাতার অবাধ্য হওয়া, সে যত বড় জ্ঞান অর্জন করুক না কেন, বোঝা গেল পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার সাথে সম্পর্ক ছেদ করা, সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া, পিতামাতার সাথে সম্পর্ক না রাখা, পিতামাতার সাথে পিতামাতার কথাগুলো না শোনা, এরকম ছেলে হাজার সে সালাত আদায় করুক না কেন, হাজার সিয়াম পালন করুক না কেন, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে বিশ্ববিখ্যাত মুফতি সাহেব হয়ে গেলেও ওই সন্তান সৎ সন্তান নয়। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, অবশ্যই পিতামাতার অবস্থাও দেখতে হবে। আবার শুধু সন্তানকে দোষারোপ করলেও হবে না, পিতামাতারও অবস্থা দেখতে হবে। কথা বুঝতে পারছেন? সব মিলিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল আমাদেরকে যে কথাটা বলছেন সেটা হলো একজন সৎ ছেলে যে সদা সর্বদা তার পিতামাতার জন্য দোয়া করবে, এই সৎ ছেলেটাই সেই উক্ত মৃত্যুবরণ করা মানুষটার জন্য অনেক উপকারে আসবে। 2 নম্বর সাদাকাতুন তাজরি লিয়াবলুগুহু আজরুহু, যে সাদাকা, দান খয়রাত করা, তার উপার্জনকৃত জীবনে যে সমস্ত সম্পদগুলো সে উপার্জন করেছে এ সমস্ত সম্পদ হতে মসজিদ, মাদ্রাসা, ফি সাবিলিল্লাহ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মীয় খাতে যারা দান খয়রাত করে, দান করে, এ সমস্ত ব্যক্তিদের এই দানগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরার পরেও কিয়ামত পর্যন্ত সেগুলো তার আমল নামায় যেতে থাকে এবং কল্যাণমূলক হয়। 3 নম্বর ইলমুন ইনতাফাউ বিহি মিন বাদিহি, একজন মানুষ যখন মারা যায় তখন
3 নম্বর যে কাজটা তার জন্য কল্যাণ এবং বরকতময় উপকারে আসে, ফজিলতে আসে, সে 3 নম্বর বিষয়টা হচ্ছে ইলমুন ইনতাফাউ বিহি মিন বাদিহি, ওই জ্ঞান যে জ্ঞানটা দ্বারা মানুষ উপকৃত হয়। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, তাহলে এখানে আমার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করলেন, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলেন, এটার দ্বারা একটা রাষ্ট্রের উপকার, সমাজের উপকার, পরিবারের উপকার, একটা ধর্মের উপকার, একটা জাতির উপকারে যে আসে, এই উপকারী জ্ঞান কোনো মানুষ যদি অর্জন করে থাকে তাহলে এই জ্ঞানটার মাধ্যমে সেই মানুষটা কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকে, কল্যাণ পেতে থাকে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এখান থেকে আমরা প্রতীয়মান হই। কেউ যদি জাদু শিক্ষা করে, আমি আগেই বলেছি, আমার জ্ঞানের পরিচয় বলেছি, জ্ঞান কাকে বলে? অজানা কোনো জিনিস জানার নামই হচ্ছে জ্ঞান। তাহলে একজন চোর চুরি করে, কথা বুঝেন ভালো করে, চোর বা ডাকাতি করে, চুরি করে, তাহলে ওই ডাকাতের কাছে আপনি গেলেন, কিভাবে রাতের অন্ধকারে চুপে সারে কথা বলা ছাড়াই, বাতি দেওয়া ছাড়াই, কোন পদ্ধতিতে একজন মানুষের কাছ থেকে চুরি করে নিয়ে আসতে পারবো, সেই পদ্ধতি শিক্ষা অর্জন করা, এটা কি জ্ঞান নয়? কথা বলেন, এটা কি জ্ঞান নয়? জ্ঞান, এটা জ্ঞান। মানে ওই যে আপনার অজানা ছিল, আপনি জানলেন। কথা বুঝতে পারছেন? একটা মানুষের সুন্দর একটা গাছে পেঁপে ধরেছে, আপনি সেই পেঁপেটাকে কিভাবে নষ্ট করবেন সেজন্য একজন মানুষের কাছে ওই তন্ত্র মন্ত্র জাদু শিক্ষা অর্জন করলেন, বা বদ নজর লাগিয়ে দেওয়ার শিক্ষা করলেন, এটা কি জ্ঞান নয়? কথা বলেন, অবশ্যই এটা জ্ঞান, কিন্তু এটা হচ্ছে ক্ষতিকর জ্ঞান, এটা উপকারী জ্ঞান নয়। ঠিক তেমনি ডাকাতি করা, চুরি করা, রাহাজানি করা, একটা সন্তান নষ্ট করে দেওয়া, বদনজর লাগিয়ে দেওয়া, কারো গাভীর দুধ নষ্ট করে দেওয়া, বাট নষ্ট করে দেওয়া ইত্যাদি, সমস্ত বিষয়গুলো যেগুলো মানুষের উপকারে আসে না, মানে মানুষের ক্ষতি করে, এগুলোকেও জ্ঞান বলা হয়েছে। তবে এই জ্ঞানগুলো অর্জন করা ইসলাম সম্পূর্ণরূপে নিষেধ করেছে, হারাম করেছে। তাহলে এই সমস্ত জ্ঞানগুলো অর্জন করলে এটা আমাদের কোনো উপকারে আসে না। তবে এটার বিপরীত জ্ঞান, কোরআন হাদিস শিক্ষা অর্জন করলেন, এটার দ্বারা আপনি জাতিকে উন্নতির শিখরে পৌঁছাবেন। কোরআন হাদিস শিক্ষা অর্জন করলেন, এটার দ্বারা একটা মানুষকে, জাহেল একটা অজ্ঞ মানুষকে কিভাবে দ্বীনের পথে নিয়ে আসবেন, আল্লাহর পরিচিতি লাভ করাবেন, অর্থাৎ ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, রাজনৈতিক সর্বাঙ্গনে কিভাবে একটা জাতি উন্নতির শিখরে পৌঁছতে পারে, সেই নীতিমালা আপনি শিক্ষা দিলেন, এটা হচ্ছে উপকারী। কথা বুঝতে পারছেন? এই উপকারী জ্ঞান কোনো মানুষ যদি অর্জন করে, তাহলে আল্লাহ রসুল বলছেন এই জ্ঞান মরা পর্যন্ত তার উপকারে আসবে, মরা পর্যন্ত তার জন্য নেকি সওয়াব পেতে থাকবে। যদিও সে মরা অবস্থায় খালি হাতে গেছে, যদিও সে মরার সময় কোনো কিছু সাথে নিয়ে যেতে পারে নাই, তারপরেও এ হাদিস বলছে সে ব্যক্তির, তার জন্য একটা ফজিলত হলো যে কিয়ামত পর্যন্ত সে ব্যক্তি সওয়াব পেতে থাকবে। তাহলে আমাদের আলোচনার বিষয় থেকে আমরা বুঝতে পারলাম, কোনো মানুষ যদি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে, এই জ্ঞানটা কিয়ামত পর্যন্ত সে ব্যক্তি সওয়াব পেতে থাকে। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অপর এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা মাতা ইবনু আদম, যখন বনি আদম মৃত্যুবরণ করে, আদম তো আমাদের আদি পিতা, ঠিক আছে না? আমাদের আদি পিতা কে? হযরত আদম আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালাম তারই সিলসিলা ধারাবাহিকতায় আমরা এ পর্যন্ত এসেছি। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আযম, তার মানে পৃথিবীতে হযরত আদম আলাইহিস সালামকে পাঠানোর পর থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে আসবে আবার মৃত্যুবরণ করবে, এ সমস্ত মানুষদেরকে বলা হয় বনি আদম। তা আল্লাহ রাসূল বলছেন, ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন, যখন বনি আদম মারা যান, যখন মৃত্যুবরণ করেন, তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসিন, তবে 3 শ্রেণীর এমন আমল রয়েছে যে 3 শ্রেণীর আমল কিয়ামত পর্যন্ত জারি চলতে থাকে। 3টার মধ্যে 1 নম্বর মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া, যেটা এর আগের হাদিসে আমরা পেলাম, যে মসজিদ মাদ্রাসা কল্যাণমূলক বিষয় দান করা। 2 নম্বর হলো ইলমিন ইনতাফাউ বিহি, এর আগের হাদিসেও এটাই বললাম যে এমন ইলম, যে ইলম দ্বারা জাতি, মানুষ সবাই উপকৃত হয়। আর ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, সৎ ছেলে, যে সৎ ছেলেটা সেই পিতামাতার জন্য দোয়া করে। মুসলিম শরীফের হাদিস 4310 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আযম, আরেকটি এরকমই হাদিস যদি আমরা দেখি তাহলে প্রতীয়মান হব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, নিশ্চয় একজন মুমিন বান্দা যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে তার কল্যাণমূলক কাজ, সৎ আমল এবং ভালো, তার নেকি হিসেবে যে সমস্ত আমলগুলো পৌঁছায়,
পৌঁছায়, তার মৃত্যুর পরে যেগুলো তার আমল নামায় যায়, সেগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে ইলমান আল্লামাহু ও নাশরাহু। 1 নম্বর, সে এমন ইলম, যে ইলমটা সে এমন শিক্ষা, যে শিক্ষাটা সে অর্জন করেছে, করার পরে ওই শিক্ষাটা আবার প্রচার করেছে। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজাম, তার মানে বোঝা গেল কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে এটার যদি পূর্ণাঙ্গ সওয়াব আমাদের পেতে হয়, সেটা আবার জাতির কাছে প্রকাশ করতে হবে। কথা বুঝতে পারছেন? এ সম্পর্কে স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। মুসলিম শরীফের হাদিস। তোমরা একটা বিষয় সম্পর্কে যদি জ্ঞান অর্জন করে থাকো, একটা মাত্র হাদিস যদি তোমরা শিক্ষা অর্জন করে থাকো, তাহলে সেই হাদিসটা, সেই কথাটা, সেই বাণীটা জাতির কাছে পৌঁছে দেওয়া, সেটা তোমাদের দায়িত্ব। এই স্পষ্ট, এ ব্যাপারে স্পষ্ট আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করে রাসূলদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত জ্ঞান আপনার কাছে ওহী করা হয়, প্রত্যাদেশ করা হয়, যেগুলো আপনাদেরকে আহ্বান করা হয়, আদেশ করা হয়, এ সমস্ত বিধিবিধানগুলো, এ সমস্ত জ্ঞানগুলো, এ সমস্ত ইলমে ওহীগুলোকে তুমি জাতির কাছে প্রকাশ করে দাও। তাহলে আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল কি এখন বেঁচে আছেন? কথা বলেন। আল্লাহ রাসূল এখন বেঁচে নেন। যেহেতু তিনি বেঁচে নেন, তিনার স্থলাভিষিক্ত ওয়ারিস হিসাবে, উত্তরাধিকারী হিসাবে যেহেতু ওলামায়ে কেরামদেরকে নির্ধারণ করে দিয়েছেন, অতএব যারা জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করার সাথে সাথে সেটা আবার প্রচার করে দেওয়া, মানুষের কাছে, জাতির কাছে সেটা বলে দেওয়া, এটা তাদের ঈমানি দায়িত্ব, এটা অবশ্যই দায়িত্ব। এই দায়িত্ব যদি পালন করে, তাহলে অবশ্যই কিয়ামত পর্যন্ত তার সওয়াবটা যেতে থাকবে। আফসোসের বিষয়, ভালো করে বুঝবেন, আফসোসের বিষয়, একজন ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করলো। কোরআন হাদিসের জ্ঞান আপনি স্পষ্ট আয়াত পাবেন, সূরা বাকারার শুরু থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আপনি একবার তরজমা পড়িয়েন। তরজমা পড়ে এখানে দেখবেন কোরআন এমন একটা বিধান, মানুষের জীবন পরিচালনার জন্য যাহা কিছু লাগে সমস্ত কিছু এই কোরআনের মধ্যে আছে। এটা বিশ্বাস করেন তো? কথা বলেন। এটা অবশ্যই বিশ্বাস করেন। বিশ্বাস না করলে এটা আমাদের ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, মুসল্লি নওজাম, এর আগে আলোচনাগুলোর মধ্যে কোনো এক সময় আপনাদেরকে বলেছিলাম, কোরআন এমন একটা স্পষ্ট বিধান যে তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের জীবনে যাহা কিছু আছে সমস্ত কিছু স্পষ্ট বর্ণনা করে দেওয়ার জন্য আসে। আচ্ছা বলেন তো, মানুষের জীবনে নামাজ পড়ার কথা এসেছে, কথা বুঝতে পেরেছেন? সেজন্য আপনি এসেছেন, কিন্তু কৃষি কাজের কথা আসে নাই। কথা বলেন। তাহলে কৃষি কাজের কথা এসেছে, কৃষি কাজের কথা আসলে রাজমিস্ত্রির কথা আসে নাই। কথা বলেন না কেন? এগুলো তো আমি বলেছি আপনাদেরকে, স্পষ্ট ভাষায় বলে দিয়েছি। রাজমিস্ত্রির কথা বলেন, তারপরে জেলে মাছ ধরার কথা বলেন, কৃষক কৃষিকাজের কথা বলেন, একজন রাজনীতিবিদ তার রাজনীতির কথা বলেন, একজন শাসক তার রাষ্ট্র পরিচালনার নীতিমালা বলেন, একজন মসজিদের ইমাম কিভাবে সে তার জীবন গঠন করবে তার নীতিমালা বলেন। সমস্ত কিছু বিষয় সম্পর্কে এই পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? এই স্পষ্ট করে দেওয়া বিধানগুলো যেমন রাজনীতিক ব্যক্তির ব্যাপারে এসেছে, সেই ব্যক্তিদেরকে স্পষ্ট বলে দেওয়া। একজন মসজিদ কমিটির ব্যাপারে কোরআন স্পষ্ট ভাষায় যেগুলো এসেছে, এগুলো স্পষ্ট ভাষায় তাদেরকে বলে দেওয়া। একজন একজন শাসকের ব্যাপারে কোরআন এবং হাদিসে যেটা এসেছে সেটা স্পষ্ট তাদের কাছে প্রচার করে দেওয়া। একজন জেলের জন্য মাছ ধরা সম্পর্কীয় বিষয়, তার জীবন কিভাবে গঠিত হবে এ সম্পর্কে যেভাবে কোরআন এবং হাদিসে এসেছে সেভাবে স্পষ্ট করে দেওয়া। একজন রাজমিস্ত্রি সে কিভাবে তার জীবন পরিচালনা করবে তার নীতিমালা যেভাবে এসেছে সেভাবে বলে দেওয়া। যিনি বলে দেবেন সেই হচ্ছে প্রকৃত আলেম। কথা বুঝতে পারছেন? যেটা বোঝার জন্য আপনাদেরকে বললাম। তাহলে স্পষ্ট রাজনৈতিক ব্যক্তির জন্য যেভাবে বলার কথা এসেছে সেভাবে বলে দেওয়া, রাষ্ট্র পরিচালনার কথা যেভাবে এসেছে সেভাবে বলে দেওয়া। এই পূর্ণাঙ্গ বলে দেওয়াটাকে আরবিতে বলা হয় নাশরুন, নাশরা মানে প্রচার করে দেওয়া। এখন আমি মসজিদ কমিটির ব্যাপারে বললাম, কিন্তু আমি শাসকের সম্পর্কে বললাম না। এটা কি কোরআন হাদিস গোপন করা নয়? কথা বলেন। কথা বলেন না কেন? এটা গোপন করা মানে স্বার্থ। বুঝতে পারছেন? এখন দুইজন মানুষ, যেটা আগের যুগে ঘটেছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে তারা ইনজিল তাওরাতের উপর আমল করত। ইহুদিরা তাওরাতের উপর আমল করত, আর খ্রিস্টানরা ইনজিলের উপর আমল করত। তাহলে তাওরাত এবং ইনজিলের উপর আমল করত। তো এ সমস্ত ব্যক্তিরা, সেই সময়ের ইহুদি খ্রিস্টান যারা আলেম ছিল, তাদের একটা চিন্তা ভাবনা ছিল যে গরিব মানুষ যদি জেনা করে, ভালো করে বুঝবেন, গরিব মানুষ যদি জেনা করে তাহলে ওই জেনা করা ব্যক্তিটা সম্পর্কে জরিমানা যেভাবে কিতাবে বলা হয়েছে, আল্লাহ তাআলা যেভাবে ওহী নাজিল করেছেন সেভাবে হুবহু জানিয়ে দিত।
কিন্তু রাজনৈতিক যারা সে সময়ে সমাজের যারা মোড়ল ছিল এবং রাষ্ট্রের যারা দায়িত্বশীল ছিল এবং গোত্রের যারা প্রধান ধনী মানুষ ছিল, এ সমস্ত ধনী মানুষের ছেলেমেয়েরা যদি জেনা করত, তাহলে ওই রজমের কথা, শরীয়তের যে বিধান, পাথর মারা অথবা হত্যা করা, এটা আর বলতো না, তখন ওইটা গোপন করে দিত, গোপন করে দিয়ে বলতো। এক সময় আল্লাহ রসুলের সাথে অনেক ঝগড়া হয়ে গেল। আল্লাহ রসুল বলছে তোমাদের কিতাবে আছে এটা দেখো, কিন্তু ওরা এটা স্বীকার করলো না। এভাবে যখন তারা একটা বৈঠকে বসলো, বৈঠকে বসার সময় আল্লাহ রসুল বলছেন, আর ওই সময় ওই ইহুদি এবং খ্রিস্টানরা আলেমরা তাদের তাওরাত এবং ইনজিলের ওই আয়াতটাকে ঢেকে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। নাজিল করে দিয়ে বললেন, তুমি ওই হাতের অংশে যেটা ঢাকা রয়েছে, ওই ঢাকা অংশটা তুমি প্রকাশ করতে বলো, ওখানেই কিন্তু ওই আয়াতটা রয়েছে। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, যেটা বলতে চাচ্ছিলাম, একজন আলেম জ্ঞান অর্জন করবে, জ্ঞান অর্জন করে রাজনৈতিক ক্ষেত্রে রাজা যেমন, একটা সমাজ ক্ষেত্রে গরিব মানুষ যেমন, ধনী মানুষও তেমন, একটা জেলে যেমন তেমন রাজমিস্ত্রিও তেমন, একজন আলেম যেমন তেমন দায়িত্বশীল মানুষেরাও তেমন, সকল মানুষের সম্পর্কে জ্ঞান অর্জন করে তারা কিভাবে শরিয়া অনুযায়ী, কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন গঠন করতে পারবে, তার নীতিটা তাকে বলে দিতে হবে। যখন প্রকাশ করবে, জ্ঞান অর্জন করার সাথে সাথে যখন স্পষ্ট ভাষায় গোপন না করে বলে দিবে, তখনই এই জ্ঞানটা তার জন্য উপকারে আসবে। গত কয়েক বছর আগে একজন আলেমকে বক্তব্য নিয়ে এসেছিল। আমি যখন চক পড়াতে ছিলাম, তখন তার পাশের গ্রামে ওয়াজ করতে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে ওই ব্যক্তিটা, আলেমটা, যখন স্টেজে বক্তব্য দেওয়ার জন্য উঠলো, উঠার পরে সামনে কোরআনুল কারিমকে এভাবে দাঁড় করালো। দাঁড় করার পরে বলছে যে আমরা আজকে কোরআনের আলোকে আলোচনা করব। এই কোরআন যাকে যেভাবে উপদেশ দিয়েছে, শাসক থেকে নিয়ে সাধারণ রাজা প্রজা পর্যন্ত সকল শ্রেণীর মানুষের জন্য ওয়াজ নসিহত করে গেছে, আমরা এখান থেকে আলোচনা করব। এবং তিনি এ কথাও বললেন যে আমরা সবাই কোরআন হাদিসের কাছে ছাত্র। কথা বুঝতে পারছেন? এই কথাটা বলল। এবার আলোচনা শুরু করলো। আমি দীর্ঘ 1.5 ঘন্টা আলোচনা তার শুনেছিলাম। 1.5 ঘন্টা আলোচনা করতে গিয়ে জামাত ইসলামীর কথা আসলো, যে জামাত ইসলামীরা কোরআনের বিকৃতি ঘটিয়েছে। ভালো করে বুঝবেন, তার বক্তব্যের মধ্যে জামাত ইসলামীর কথা আসলো। জামাত ইসলামীরা কোরআনের বিকৃতি ঘটিয়েছে, হ্যাঁ, কোরআনের অপব্যাখ্যা করেছে। তাবলিগের কথা আসলো, তাবলিগরা কোরআনের অপব্যাখ্যা করেছে। চরমনাইয়ের কথা আসলো, চরমনাই কোরআনের অপব্যাখ্যা করেছে। হ্যাঁ, তারপরে আপনার হেফাজতে ইসলামের কথা আসলো। সব বাংলাদেশে প্রচলিত ইসলামী দলগুলোর কথা আসলো। কিন্তু দীর্ঘ স্বৈরাচার আমলে, দীর্ঘ 15 বছর 16 বছরে সে আমলিগ স্বৈরাচার আমলে কোরআনের আইনকে, কোরআনের আয়াতকে অপব্যাখ্যা করে যে তারা পার্লামেন্ট চালাচ্ছে, সেখানে আর বললো না। স্বার্থপর নয় ভাই? বুঝতে পারেননি মনে হয় আমার আলোচনা। একজন জামাত ইসলামীর কর্মী আপনাকে জেলে ভরতে পারবে? কথা বলেন। ওই জামাত ইসলামী কর্মী হয়তো বা আপনাকে রাতের অন্ধকারে মেরে পালিয়ে যাবে, কিন্তু আপনাকে কিছু করতে পারবে কি? করতে পারবে না। এটা কেমন জানেন? ইসলামী দলগুলো কেউ যদি কিছু করতে পারে, সমাজে আছে না, 2 শ্রেণীর মানুষ লড়ালড়ি করছে। তো একজন অনেক পারছে, মানে ওকে মারছে খুব, কিন্তু আর একজন পারছে না। তো যে পারছে না, এক পর্যায়ে যখন মারামারিটা শেষ হয়ে যায়, তো যে পারছে না হেরে যায়, সে দুর্বল ব্যক্তিটা এটা বলে না যে ঠিক আছে, তোকে তো পারলাম না, কিন্তু তুই হারগে বাড়ির দিক দিয়ে যাস, তোকে নাহলে ছুপ দিয়ে পালাবো। এই গ্রাম্য কথা বললাম, এটা কথা বুঝতে পারছেন না? এটা দিয়াড়ার ভাষা কথা বললাম, যে তোকে পারলো না ঠিক আছে, কিন্তু হারগে বাড়ির দিক দিয়ে যাস, তোকে ছুপ দিয়ে পালাবো। তার মানে সম্মানিত উপস্থিতি, আসলে আর করার কিছুই থাকে না। ইসলামী দল, জামাত ইসলামী বলেন, আহলে হাদিস বলেন, তাবলিগ বলেন, চিশতিয়া, কাদেরিয়া, নকশাবন্দিয়া, হেফাজতে ইসলাম, চরমনা, যেটাই বলেন না কেন ভাই, এদের কিছু করার মতন ক্ষমতা নাই। এরা আপনাকে লাল ঘর দেখাতে পারবে না, এরা আপনাকে জেলখানায় ভরতে পারবে না, ফাঁসির কাস্টে শুলিতে আপনাকে চড়াতে পারবে না। এরা হলো ওই ছুপ দিয়ে পালিয়ে যাওয়া সে দুর্বল ব্যক্তিটার মতো। কথা বুঝতে পারছেন? তাহলে এদের বিরুদ্ধে কথা বললেন, এদের অপব্যাখ্যাগুলো তুলে ধরলেন। আর দীর্ঘ 16 বছরে আওয়ামী লীগ শাসনামলে তারা কোরআনের আয়াত সূরা কাফিরুনের অপব্যাখ্যা করেছে। আপনারা যারা কোরআন বুঝেছেন তারা বুঝতে পারবেন। হাসিনা, আমাদের সাবেক প্রধানমন্ত্রী সাহেবা, পার্লামেন্টে গিয়ে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার, এরকম অপব্যাখ্যা করে সে জাতির কাছে চোখে ধুলা ছিটিয়ে ধর্মের নামে সে রাষ্ট্র পরিচালনা করেছে। ঠিক তেমনি আমরা যদি বিএনপির আমলও দেখি, তারা পার্লামেন্টে গিয়ে আয়াতের অপব্যাখ্যা করে তারা বিভিন্ন কথা বলছে। তো ওই আলেমটা আলোচনা করছে, আমি শুনলাম 1.5 ঘন্টা
আলোচনা, জামাত ইসলামী অপব্যাখ্যা করেছে তার কথা বললো, চরমনায় অপব্যাখ্যা করেছে তার কথা বললো, তাবলিগ অপব্যাখ্যা করেছে তার কথা বললো, হেফাজত অপব্যাখ্যা করেছে তার কথা বললো, কিন্তু কোরআন থেকে শিক্ষামূলক আলোচনা, এখানে সরকারের ব্যাপারে স্পষ্ট কথা এসেছে, কিন্তু সে আয়াতগুলো বললো না। সে আয়াতগুলো বললে তার মাহফিল থাকতো? 15 বছরের মাহফিল হইতে দিয়েছি জি ভাই, কথা বলেন, দিতে দেয় নাই। সম্মানিত উপস্থিতি মুসলিম, এ স্বার্থতা, এটা যদি হয় তাহলে জ্ঞান অর্জন করে এটা প্রচার করা হলো না। জ্ঞান অর্জন করবেন, জ্ঞান অর্জন করার পরে হুবহু যেটা যেখানে যার জন্য বলা হয়েছে, যে আয়াত শাসকের জন্য এসেছে আপনি শাসকেরটা বলবেন, যে আয়াতটা রাজনৈতিক ব্যক্তির জন্য এসেছে সেটা তার জন্য বলবেন, যে আয়াতটা ইমামের জন্য এসেছে সে আয়াতটা ইমামের ব্যাপারে বলবেন, যে আয়াতটা মসজিদ কমিটির জন্য, মসজিদ কমিটির জন্য একাধিক আয়াত করে নেছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়া রাসূলিহি, নিশ্চয় যারা ঈমান আনে, পরকালে বিশ্বাস করে, আল্লাহকে ভয় করে, যারা যাকাত প্রদান করে, এই সমস্ত ব্যক্তিরা এই মসজিদের কমিটি হবে, স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন। তাহলে যেটা যার জন্য, জেলের জন্য যা এসেছে, রাজমিস্ত্রির জন্য যা এসেছে, একজন বক্তার জন্য যা এসেছে, আলেমের জন্য যা এসেছে, রাজনৈতিক শাসকের জন্য যা এসেছে, আর সাধারণ প্রজাদের জন্য যা এসেছে, সকল মানুষকে সামনে নিয়ে নিরপেক্ষভাবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে যখন আপনি বক্তব্য ছুড়বেন, সেই বক্তব্যটাই হলো প্রচার করা। আর এই কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষ, যে মুমিন বান্দা মারা যায়, ওই মুমিন বান্দা যে সমস্ত আমলগুলো ছেড়ে যায়, 7টা আমল রয়েছে, যে আমলগুলো তার পরকালে সে আমলগুলো সওয়াব পেতে থাকে, যেতে থাকে। তার মধ্যে 1 নম্বর, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো, ইলমান আল্লামাহু ওয়া নাশারাহু, এমন ইলম যে ইলমটা সে শিক্ষা অর্জন করলো, নাশারাহু, এবং সাধারণভাবে স্বার্থহীনভাবে কোনো প্রকারের কটূক্তি ছাড়াই নিঃস্বার্থভাবে সকল শ্রেণীর মানুষের কাছে দাওয়াতটা পৌঁছে দিল, ইলমটা প্রচার করে দিল, আল্লাহর বিধানটা প্রচার করে দিল, তাহলে ওই আলেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে দিবেন। তারপরে 2 নম্বর, ওয়ালাদান সালিহান তারকুহু, ওই মুমিন বান্দা, যে মুমিন বান্দা সৎ সন্তান রেখে গিয়েছেন, ওই সৎ সন্তান, তো সৎ সন্তানদের ব্যাখ্যা তো আগের হাদিসে করলাম। মুসহাফান ওয়ারাসাহু, মুসহাফ বলা হয় কোরআনকে, অথবা ইসলামী সাহিত্য, অথবা কোরআন এবং হাদিস যেগুলো রয়েছে, মুসহাফ বলা হয় কোরআনের ওপরে চ্যাপ্টা, যেটা বাঁধন আছে না, এই বাঁধনটাকে বলা হয় মুসহাফ। তাহলে ওই লেখাটা যেটা আছে, মানে কোরআনটা, ওই কোরআনের উপরে যে পাতাটা দেওয়া থাকে, মনে করেন যে এটা মূল হলো এখানে, কথা বুঝতে পারছেন, মূল হলো এখানে, আর এটা হলো এটাকে রক্ষা করার জন্য এটা, তো মাসহাব বলা হয় এটাকে, কথা বুঝতে পারছেন। তাহলে কোরআন যাতে স্পষ্টভাবে লেখা হয়েছে ওই লেখার বস্তুটাকে, হাদিস যাতে স্পষ্ট ভাষায় লেখা হয়েছে ওই বস্তুটাকে, যে ব্যক্তির ওই বস্তুটার যে ব্যক্তি ওয়ারেস হয়েছে, আপনি 5 লক্ষ টাকার বই বাড়িতে রেখে গেলেন, এটাকে আপনি তার ওয়ারেস না? কথা বলেন। আপনি মনে করেন 20 বছর বাঁচলেন, তার 20 বছরে ধর্মকে রক্ষা করার জন্য, ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য, ইসলামকে পরিপূর্ণতার সাথে জানার জন্য 5 লক্ষ টাকার আপনি বই ক্রয় করলেন। তো 5 লক্ষ টাকার বই ক্রয় করলে ওই 5 লক্ষ টাকার পিছনে অবশ্যই আপনার সন্তানদের ওয়ারেস অধিকার রয়েছে, আপনার স্ত্রীর অধিকার রয়েছে, অর্থাৎ মানুষ মারা যাওয়ার পরে যারা যারা সম্পদ পাবে তাদের সকলের কিন্তু সেখানে কি রয়েছে, অধিকার রয়েছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে এই সমস্ত কিতাবগুলো যখন রেখে যায়, এই কিতাবগুলো যারা রেখে যাবে, রেখে যাওয়ার পরে সিলসিলা ধারাবাহিকভাবে যারা জ্ঞান অর্জন করবে বা পড়বে, ওরা কিয়ামত পর্যন্ত ওই আলেমটা সওয়াব পেতে থাকবে। আও মসজিদান বানাহু আও বাইতান লিল ইবনি সাবিল, আর 4 নম্বর হচ্ছে মসজিদান বানাহু, এমন একটা মসজিদ যেটা ওই মানুষটা তৈরি করেছে। সম্মানিত উপস্থিতি, স্পষ্ট সহিহ হাদিস দ্বারা আমরা প্রতীয়মান, আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য একটা মসজিদ তৈরি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে তার জন্য একটা বাড়ি তৈরি করবেন। সুবহানাল্লাহ বললেন না? সম্মানিত উপস্থিতি মুসলিম আজম, ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেন, মান বানা লিল্লাহি মসজিদান, দাল আলিফ 2 জবর দান, জবর 2 জবর 2 জের 2 পেশে কি বলে, তানবিন বলে, কথা বুঝতে পারছেন। এই তানবিনটা 5 প্রকার রয়েছে। তো ওলামায়ে কেরাম বলেন, মসজিদান, দালের উপরে যে তানবিন আছে, এই তানবিনটার অর্থ হচ্ছে তাকলিল, মানে কম। মসজিদ 40 লক্ষ টাকা খরচ হলো, এটা কমিটির সাথে আপনাদেরকে তো হিসাব স্পষ্ট ভাষা শুনিয়েছে। তো 40 লক্ষ টাকা খরচ হলো, একজন দিতে পারবে? একজন মানুষ, মনে করেন আপনি একজন পুরুষ,
আপনি অর্জন করলেন, টাকা উপার্জন করলেন, আপনার দীর্ঘ 20 বছরে উপার্জনকৃত টাকা খরচ করার জন্য খাত আছে অনেক। যেমন কোরআন থেকে স্পষ্ট প্রমাণ, আপনার পিতামাতার খাত একটা, কথা বুঝতে পারছেন? মানে আপনি যে সম্পদ অর্জন করবেন পিতামাতার পিছনে খরচ করতে হবে। আর একটা হলো আপনার স্ত্রীর পিছনে খরচ করতে হবে। আর একটা হলো আপনার সন্তানের পিছনে খরচ করতে হবে। আর একটা হলো যারা ফকির মিসকিন তাদের পিছনে খরচ করতে হবে। আর একটা হলো ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জিহাদ করে, যারা দিন প্রতিষ্ঠা করার জন্য যারা শ্রম দেয়, ওই সমস্ত ব্যক্তিদের জন্য খরচ করতে হবে। আর একটা হলো যারা ফি সাবিলিল্লাহ, যারা মুসাফির, ওদের জন্য খরচ করতে হবে। আর একটা হলো যারা আলেম, এ সমস্ত আলেমদের জন্য খরচ করতে হবে। তাহলে 6-7টা খাত পেলেন না? কথা বলেন। তাহলে একজন পুরুষ যে ইনকামগুলো করে, ওই ইনকামের পিছনে, ওই ইনকাম করা যে ইনকামকৃত টাকাগুলো খরচ করার প্রায় 8-9টা খাত রয়েছে। ওর প্রত্যেকটার স্পষ্ট দলিল আছে, কোরআনের আয়াত এবং সহিহ হাদিস আছে। সুযোগ হলে কোনোদিন আমি এগুলো দলিল ভিত্তিক আলোচনা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, তাহলে মসজিদে খরচ করতে হবে, এটা কি একটা খাত না? ওই 8-9টা খাতের মধ্যে এটা একটা খাত না? কথা বলেন। তাহলে এটা একটা খাত। এখন বলেন 6-7টা বা 8-9টা খাত আছে, ওই 8-9টা খাত বাদ দিয়ে শুধু একটা খাতের জন্য আপনি আপনার উপার্জনকৃত সব টাকা দিতে পারবেন? কথা বলেন না কেন? দিতে পারবেন না। তাহলে এই হাদিসটার উপরে যদি আমল করতে যান, তাহলে জান্নাতে কি একটা বাড়ি পাবেন? কথা বলছেন না কেন রে ভাই? স্পষ্ট ব্যাখ্যাটা বুঝাচ্ছি আপনাদেরকে, যে একটা মানুষের খরচ করার 8-9টা দিক রয়েছে। 8-9টা দিকে আপনি খরচ করলেন না, শুধু একটা দিক খরচ করলেন, সেটা হলো মসজিদে খরচ করলেন। তাহলে আপনার জীবনটা বৃথা হবে না? অন্য যারা অধিকার রয়েছে ওই সমস্ত ব্যক্তিদের যে খরচ করলেন না, তারা কি আল্লাহর কাছে অভিযোগ করবে না? সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, এর জন্য ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেন, যে ব্যক্তি একটা মসজিদ তৈরি করবে, অর্থাৎ একটা মসজিদ তৈরি করার কাজে বিন্দু মাত্র ব্যয় করবে, একটা ইটা দিলেন, কথা বুঝতে পারছেন? আপনি 5 টাকা দান করলেন, 5 টাকাতে কোনো কিছু না পাওয়া গেল, কিছু হলে তো পাওয়া যাবে, কথা বুঝতে পারছেন না? 100 টাকার ভিতরে 5 টাকা নাই, 500 টাকার ভিতরে কি 5 টাকা নাই? তাহলে 500 টাকা কি একটা সিমেন্টের বস্তা পাওয়া যাবে না? সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, তাহলে এবার আসি। তাহলে আল্লাহ রসুল বলছে, যে ব্যক্তি বিন্দু মাত্র 1টা টাকা, 2টা টাকা, 5 টাকা, 10 টাকা, মানে কিছু হলেও যে ব্যক্তি মসজিদে দান করবে, কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য একটা বাড়ি, জান্নাতে একটা বাড়ি তৈরি করা হবে। এরকম স্পষ্ট সহিহ হাদিস আল্লাহ রসুল এই আয়াত থেকেও প্রমাণ করে, কোনো মানুষ যদি আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য মসজিদের দান খয়রাত করে, সে মরার পরে সব আমল বন্ধ হয়ে গেলেও এই মসজিদটা যতদিন অবশিষ্ট থাকবে, মসজিদে যতদিন সালাত আদায় করা হবে, ততদিন পর্যন্ত তার আমল নামায় সে সওয়াব প্রতিদান পেতে থাকবে। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, তারপরে 5 নম্বর যেটা, 6 নম্বর যেটা, সেটা হলো লি ইবনিস সাবিল বানাহু, একজন মানুষের জন্য, মুসাফিরের জন্য বাড়ি তৈরি করা। এটা আগের যুগে ছিল, এমনকি আমাদের দাদাদের সময়ের যদি দেখি তাহলে আমরা সেখানেও প্রতীয়মান হই। মুসাফির একজন ব্যক্তি আসলে বৈঠক ঘর ছেড়ে দিত, এরকমটা আপনারা দেখেননি? এখন কি আছে? নাই। স্পষ্ট ভাষায় আর একটা ফতোয়া বলে দিই। আচ্ছা, সরকার যদি 1 টাকা মারে, কথা ভালো করে বুঝবেন, মানে উল্টা বুঝলে কিন্তু আবার ঝামেলা, যে চরমোহনপুর নিচপাড়ার ইমাম এরকম ফতোয়া দিয়েছে, মোড়ে যেতন মেলায় কথা হইবে, কথা বুঝতে পারছেন তো? ভালো করে বুঝবেন, একটা সরকার যদি 1 টাকা মারে, তাহলে 18 কোটি টাকার আত্মসাৎ করলো না? সে পাপি না? আমরা তো খুব চা খাই আর বলি যে সরকার এটা করলে ওইটা করলে, মন্ত্রী এভাবে টাকা মেরে চলে গেল, এটা বলি, আমরা বলি না? সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, রাস্তার পাশে রাস্তা যদি হয় 7 ফিট, এদিকে 1 ফিট, ওদিকে 1 ফিট, আর 1 ফিট ছাড়া থাকে না? কথা বলেন। তাহলে মোটে 9 ফিট, কথা বুঝতে পারছেন তো? 9 ফিট, এদিকে 1 ফিট, ওইদিকে 1 ফিট, 9 ফিট। এই 9 ফিট জায়গা সরকারের, আর সরকারের জায়গা মানে কি জনগণের, কথা বুঝতে পারেননি? তাহলে ওই 7 ফিট জায়গার মধ্যে, 9 ফিট জায়গার মধ্যে যদি আপনি 1 ফিট ব্যবহার করেন, মানে রাস্তার যেটা ইট আছে ওই ইটের বাইরে আরও 1 ফিট থাকে, তো ওই একটা ইট যদি আপনি ব্যক্তির স্বার্থে যদি আপনি ব্যয় করেন, তাহলে ওই শাসক 1 টাকা মারলে যদি 18 কোটি মানুষের মাল আত্মসাৎ করে, তাহলে আপনি আপনার বাড়ির ওয়ালটাকে ঘেঁষে যদি একেবারে রাস্তার গোড়া থেকে নেন, মানে রাস্তার যে মাটি ওই 1 ফিট আপনি না ছেড়েলেন, তাহলে এটাকে আত্মসাৎ করা হলো না? সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, এটা বললাম এজন্য যে আসলে
আগের বাড়িগুলো মানুষ তৈরি করতো, বৈঠক ঘর ছিল, গলি ছিল, মানুষ যেন এই গলিতে বসে বিবাহ অনুষ্ঠান, আরও খাতনা অনুষ্ঠান, এই সমস্ত বিষয়গুলো যেন করতে পারে সেই জন্য ওইটা করেছিল। কিন্তু এখন মানুষের অন্তর কিন্তু অনেক ছোট হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? বাহির থেকে একটা মানুষ এসে কে কী চুরি করে নিবে, চিনি না জানি না, কীভাবে আসলো, এরকম বিষয়গুলো লক্ষ্য করে মানুষের মনটা অন্তরটা অনেক ছোট হয়ে যাওয়ার কারণে আজকে বৈঠক ঘর ছাড়া হচ্ছে না, অথবা বাড়ির সামনে যে একটা জায়গা ফাঁকা জায়গা ছাড়বো সেই জায়গাটাও ছাড়া হচ্ছে না। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, তাহলে এ হলো ইবনিস সাবিল, তার জন্য একটা ঘর উন্মুক্ত করে দেওয়া, বৈঠক ঘর একটা উন্মুক্ত করে দেওয়া, যাতে ওই মুসাফিরটার সাথে আপনি কথা বলতে পারেন। একটা আচানক ব্যক্তি আপনাদের বাড়িতে আসলো, তাকে যেন বৈঠক ঘরে বসে যেন খাওয়া দাওয়া দিতে পারেন, এরকমটা যেন করতে পারেন। এই নীতিটা ছিল সাহাবায়ে কেরামের নীতি, এই নীতিটা ছিল আগের যুগের নবীদের নীতি। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটা স্পষ্ট ঘটনা রটে আছে যে তিনি মুসাফির ছাড়া কোনোদিন খাবার খেতেন না। শুনেননি আপনার আলোচনা? মুসাফির ছাড়া কোনোদিন খাবার খেতেন না। তো একদিন কি হলো, সে লোক পায় না, তো এমন একটা অবস্থা হলো যে দীর্ঘক্ষণ পরে একটা লোক যদি পেলো, তো তার সাথে খাবার খেতে বসলো, তো বিসমিল্লাহ বলেনি, তাকে তাড়িয়ে দিল না। আপনারা শুনেছেন কিনা জানি না, ঘটনার সত্যতা সম্পর্কে আমিও বলতে পারবো না, সাধারণ একটা বইয়ে বিষয়টা পড়েছিলাম। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চাচ্ছিলাম, মেহমানকে সম্মান করা, মুসাফিরকে সম্মান করা মানে স্বয়ং কাকে সম্মান করা? আল্লাহকে সম্মান করা। এই সম্মান করলে কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। কি বুঝতে পারছেন? সম্মান করলে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবেন, এই কথা স্পষ্ট এই হাদিস দ্বারা আমরা প্রতীয়মান হলাম। আও নাহরান আজরাহু, অথবা একটা নদী আপনি দিলেন, একটা গ্রামের মাথায় টিউবওয়েল দিলেন, কল, পানি চাপা কল, বুঝেন না? হ্যাঁ, এটা দিলেন, অথবা একটা মোটর ওখানে দিলেন, মোটর থেকে পানি যত মানুষ খাবে, যত পশু খাবে, সমস্ত মানুষের সওয়াব তখন আপনি পেতে থাকবেন। মাঠে একটা গাছ তৈরি করে দিলেন, যে গাছটা থেকে ছায়া, যত মানুষ পশু পাখি অথবা মানুষ ছায়া পাবে, সমস্ত মানুষের এক অংশ সওয়াব আপনার আমল নামায় সেখানে পৌঁছানো হবে। তাহলে একটা পুকুর তৈরি করে দিলেন, পুকুর তৈরি করে আপনি ঐচ্ছিকতা দিয়ে দিলেন, যত মানুষ পারে এখানে গোসল করবে, যত মানুষ পারে এখান থেকে পানি বহন করবে, যত মানুষ পারে এখান থেকে গোসল করে পানি নিয়ে এসে বিভিন্ন কাজ সে করতে পারবে। এরকম যদি অক্ষ করে দেন, অথবা একটা নদী আপনি করে দিলেন, যদিও নদী করে দেওয়া কি সাধারণ মানুষের জন্য সম্ভব হবে? এটা হবে না। আমাদের বিএনপি আমলে মানে কাজ শুরু করেছে, শুনলাম বা দেখলাম, অনেক দেখতে পাওয়া যায় যে খাল খনন করা শুরু করেছে, আপনারা দেখেননি? সম্মানিত উপস্থিতি, এই কাজগুলো অনেক সওয়াবের কাজ। শাসক যদি করে থাকে সেও সওয়াব পাবে। শাসক যদি জনগণের টাকা তুলে যদি করে থাকে, তাহলে তার জনগণের টাকা তুলে যেহেতু করছে, তাহলে সবাই সওয়াব পাবে। মসজিদ তৈরি করলাম আল্লাহর জন্য, ইমাম সাহেব তুলে করলেন, অথবা মসজিদের কমিটি 10 জন আছে, তারা জনগণের টাকা নিয়ে এটা করলো, তাহলে সওয়াব কি শুধু মসজিদের কমিটি পাবে নাকি জনগণও পাবে? জনগণও পাবে। তাহলে একজন মুসলিম শাসক সাধারণ মুসলমানদের কাছ থেকে টাকা অর্জন করে সে যদি জনকল্যাণার্থে কোনো একটা নদী খনন করে, অথবা সাদকা জারিয়া কোনো একটা সওয়াবের কাজ খানকা তৈরি করে, তাহলে হাদিস প্রমাণ করে সে ব্যক্তির জন্য শাসক সহ ওই অধীনস্থ রাষ্ট্রের অধীনস্থ যতগুলো মানুষ রয়েছে সকল মানুষের জন্য আমল নামায় সে প্রতিদান পেতে থাকবে। সম্মানিত উপস্থিতি মুসল্লি নওজোয়ান, আও সাদাকাতিন আখরাজাহু মিন মালিহি ফি সিহাতি ওয়া হায়াতিহি, অথবা সাদকা, যে সাদকাটা তার উপার্জনকৃত মালের তার জীবদ্দশায় সুস্থ অবস্থায় যেগুলো মাল অর্জন করেছে, এ মালগুলো হতে যে ব্যক্তি সাদকা করে থাকে, এটার সওয়াব কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ছিল জ্ঞান অর্জনের ফজিলত। জ্ঞান অর্জন করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা প্রতিদান দিবেন যে কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পেতে থাকবেন। কবরে সমস্ত আমল বন্ধ হয়ে গেলেও জ্ঞান অর্জন করার ফজিলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবরের বাড়িতে, হাসরের বাড়িতে আপনাকে সওয়াব প্রতিদান দিতে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান ফজিলত সম্পর্কে জানার, বুঝার এবং মানার তৌফিক দান করি বলি আল্লাহুম্মা আমিন। জ্ঞান অর্জন করার ব্যাপারে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আরও উৎসাহিত করেন এবং